গুড ইভিনিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো সামনেই দোল, তো এখন এই দোলে কি করা যায় সেটাই ভাবছি। তো বহুবার ইউটিউবে আমি দেখেছি অনেকেই ডিমের রাবড়ি করে, তো আমি এই রেসিপিটা কোনোদিনও করিনি। আজকে মনে করছি যে এই রেসিপিটা করলে কেমন হয়, আমি আমার মতো করে এই ডিমের রাবড়িটা তৈরি করব। দেখো তোমাদের প্রথমে বলে দিই, কড়ার মধ্যে রয়েছে আমি দুধ জাল দিতে রেখে দিয়েছি। এই দুধটা একটু ঘন করতে দেবো। এবার যেটা কাজ, প্রথমে এটা একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার দেখো যেটা আমি করব, এখানে রয়েছে আমার এই 10 টাকা দামের গুঁড়ো দুধ। এইটা আমি এখানে 2 প্যাকেট ঢেলে নিয়েছি। রয়েছে কাজু বাদাম, ছোটো এলাচ খোলাটা ছাড়িয়ে বিচিগুলো বার করা, এখানে রয়েছে 2টো ডিম, আর এখানে রয়েছে কিছু বাতাসা। এবার এখানে রয়েছে একটা স্যাফরন। এবার আমি যেটা করব, এই যে গুঁড়ো দুধটা আছে, এই গুঁড়ো দুধের মধ্যে আমি কিছুটা দুধ আলাদা করে রেখে দিয়েছি, এটা আমি এর মধ্যে মেশাবো। এটাকে একটু ভালো করে আমি গুলে নেব। আচ্ছা দেখো, এবার যে দুধটা আমি গুলছি, এটাকে আমার ভালো করে ফাটাতে হবে। এবার যেটা করবে, দেখো এখানে রয়েছে আমার 2টো ডিম। এই 2টো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। এবার এইটাকে আমার খুব ভালো করে ফাটাতে হবে। বন্ধুরা দেখো, ডিম আর দুধ আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। আচ্ছা, এটা সুন্দর করে ফাটানো গেছে, কোনো লাম্পস নেই। এমনভাবে ফাটাতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার দেখো যেটা করছি, এটা একটা সাইডে রাখলাম। এইখানে যে কড়াই আমি দুধটা চাপিয়েছি, এটা দেখো ভীষণ ভালোভাবে দুধের মধ্যে বলক এসে গেছে, খুব ভালোভাবে দুধটা ফুটছে। আচ্ছা, এবার আমি যেটা করব, দুধটা ফুটছে, ফুটুক, একটু কমালাম। এবার যেটা করব, দেখো এখানে রয়েছে আমার মিক্সি। এবার আমি যেটা করব, এই মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো বাতাসা। এই বাতাসাটা আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখে এখানে রয়েছে আমার ছোটো এলাচের বিচি ছাড়ানো, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার যেটা করব, এখানে রয়েছে কাজু বাদাম, এটাও আমি দিয়ে দেবো। এইটা দিয়ে আমি একটা ড্রাই, মানে কি বলবো, পেস্ট না করে, জল দেবো না, এটা গুঁড়ো করে নেব। বন্ধুরা দেখো, এইগুলো আমি একটা ড্রাই পাউডার করে নিয়ে এলাম। এটা রাখা থাকবে, ঠিক আছে, এটা এখন রাখা থাকো। এর মধ্যে ছোটো এলাচটা দেওয়ার জন্য যেটা হলো, এর মধ্যে গন্ধটা মানে এর মধ্যে একদম ইনট্যাক্ট থাকবে। এটা আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি যেটা করবো, দেখো গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এবার আমি যেটা করব, গ্যাসটা বাড়ানো থাকবে, এরকম ফুটবে। এবার দেখো এখানে যে আমার রয়েছে ডিম দিয়ে, যেটা দুধ দিয়ে আমার করা আছে, এটাকে আমি করব কি, এবার আস্তে আস্তে আমি এর মধ্যে একটু একটু করে দেবো। এটা কিন্তু ফুটবে, এটা গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। একটু কমিয়ে দিলাম। এটা এখন একটু একটু করে সবটাই আমি দেব। বন্ধুরা দেখো, যে আমার যে ডিমের যে গোলাটা করেছিলাম, সেটা আমি একটু একটু করে দিয়েছি। দেখো একদম রাবড়ির মতো ফর্মে চলে এসছে। এটা প্রথমে একটু গ্যাসটা একটু বাড়িয়ে রাখতে হবে, দিয়ে একটু একটু করে দিতে হবে, তারপরে এটাকে ফোটাতে হবে। ফোটালে দেখবে এরকম রাবড়ির মতো শেপে চলে এসছে। এবার আমি যেটা করব, এখানে যেটা আমি গুঁড়ো করে রেখেছি, বাতাসা দিয়ে কাজু বাদাম দিয়ে যেগুলো করে রেখেছি,
সেটা এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেবো। এটা একটা চামচ আমাকে দিতে হবে। দেখো এর মধ্যে অনেকটা লেগে আছে, এটা আমাকে পরিষ্কার করে দিতে হবে। এখানে অনেকটা লেগে আছে, এটা তো ফেলবো না, এগুলো আমি পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা মিষ্টিটা নিজেদের মতো করে চেক করে নেবে। এটার মধ্যে আমি একটু সামান্য জল মেশাবো। এটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে নাড়াবো। এই অবস্থায় কিন্তু তোমরা মিষ্টিটাকে চেক করে নেবে। এবার একটু গ্যাসটাকে আমি বাড়িয়ে দেবো। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর চিনি দেওয়া আছে, অটোমেটিকভাবে কিন্তু একটু ফোটালেই দুধটা ঘন হয়ে যাবে। আর অতিরিক্ত ঘন করলে কিন্তু তোমরা যদি আবার চাপ চাপ খেতে চাও তাহলে কিন্তু ঘন করবে। আবার অনেকে একটু লিকুইডি ফর্মে রাখতে চায়। আমি এটাকে পুরোটা চাপ চাপ বানাবো না, আর একটু ফোটাবো। এটাকে একটু ভালো করে ফোটাবো, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, একটু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। দেখো কি সুন্দর লাচ্ছা মতো, একদম রাবড়ি যেমন হয় সেরকম রাবড়ির মতো হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো। তোমরা যদি মনে করো আরও ঘন করবে, তখন কিন্তু এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। আর যদি তোমরা একটু লাচ্ছাদার টাইপের চাও, তাহলে কিন্তু এই অবস্থাতেই রাখতে হবে। মোটামুটি আমার কমপ্লিট। এবার আমি যেটা করবো, গ্যাসটাকে নিভিয়ে দেবো। এবার এটা আমার সার্ভ করার পালা। এটাকে ভালো করে আমি এখন এটাকে সার্ভ করব। এবার যেটা করব, এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো কিছুটা স্যাফরন। দেখো তৈরি হয়ে গেল আজকে আমার এগ রাবড়ি বা ডিমের রাবড়ি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। বাই দা ওয়ে, তোমাদের বলে দিই, আমি কিন্তু এখানে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো। তোমরা কিন্তু ইচ্ছে হলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্রচুর লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজকের মতো আসি, নেক্সট দিন নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন করে রেসিপি।